ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নামটি কিন্তু হয়েছে তিনটি ব্যাংককে নিয়ে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক এবং দক্ষিণবঙ্গীয় বিকাশ নিগম ব্যাংক। এই তিনটি ব্যাংক একত্রিত হয়ে এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে। আর এরপরই শুরু হয়েছে সিএসপি দেওয়ার কাজ। তো বন্ধুরা, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সিএসপি নিতে চান, আপনাকে কি করতে হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সিএসপি নেন, তাহলে কিন্তু আপনারা নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা টাকা জমা করা, টাকা তোলা, এছাড়াও কিন্তু পাসবুক ও এটিএমের মাধ্যমে কিন্তু আপনারা যাবতীয় কাজ করতে পারবেন যে কোনো গ্রাহকের। এছাড়াও কিন্তু বন্ধুরা, যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফারও করতে পারবেন আপনার যদি সিএসপি থাকে, এবং আপনারা চাইলে কিন্তু যে কারোর আধার নাম্বার দিয়ে টাকা তোলা, জমা করার পাশাপাশি আপনারা সমস্ত লেনদেন করতে পারবেন যদি আপনার কাছে সিএসপি আইডি থাকে। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি যোজনার নাম নথিভুক্ত করতে পারবেন যদি আপনার সিএসপি থাকে। এছাড়াও কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স করতে পারবেন। এবং এছাড়াও কিন্তু বন্ধুরা, এখানে রেকারিং ডিপোজিট এবং ফিক্সড ডিপোজিটের সুবিধাও রয়েছে। যদি আপনার কাছে একটি সিএসপি আইডি বা পাসওয়ার্ড থাকে, তাহলে কিন্তু আপনারা যাবতীয় কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনাদের একটি কথা আমি আপনাদের বলে রাখি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যদি আপনারা সিএসপি নিতে চান, তাহলে কিন্তু খুব সহজে এখন কিন্তু আপনারা নিতে পারবেন। কারণ তিনটি ব্যাংক এখন একত্রিত হয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে। আর এর ফলেই কিন্তু এখন চাহিদা বেড়ে গেছে মানুষের অনেকটা। যেমন মানুষের চাহিদা টাকা তোলা, টাকা জমা দেওয়া, টাকা ট্রান্সফার করা, এছাড়াও বিভিন্ন রকম পাসবুক ও এটিএমের মাধ্যমে টাকা তোলা ইত্যাদি কাজ কিন্তু করতে আপনার কাছে অবশ্যই আসবে। তাই অবশ্যই আপনার প্রয়োজন একটি সিএসপি আইডি এবং পাসওয়ার্ড। তো বন্ধুরা, এই সিএসপি আইডি ও পাসওয়ার্ড নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার যে নিকটবর্তী ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে এবং আপনাকে বলতে হবে আপনার সিএসপি আইডি প্রয়োজন রয়েছে। তাই অবশ্যই কিন্তু আপনার ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে আপনাকে। তো ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলার পর উনি চাইলে কিন্তু আপনার একটি সিএসপি আইডি এবং পাসওয়ার্ড আপনার ব্যবস্থা করে দিতে পারে, যার ফলে আপনি গ্রামে এসে বা আপনার এলাকায় এসে কিন্তু আপনি যে কারো টাকা তুলে দিতে পারবেন, টাকা জমা করতে পারবেন, টাকা ট্রান্সফারও করতে পারবেন। তাই আমি আপনাদের অনুরোধ করব, অবশ্যই কি আপনার যে নিকটবর্তী ব্যাংক রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। আশা করছি আপনাকে সিএসপি আইডি দিয়ে দেবে। তো এখানে কিন্তু অনেক কি দেওয়া হচ্ছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হওয়ার পরেই কিন্তু বিশেষ করে দেওয়া হচ্ছে। তো আমি আপনাদের অনুরোধ করব, অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করুন এবং সিএসপি আইডি নিন, পাসওয়ার্ড নিন, আপনারা সমস্ত কাজ কিন্তু মানুষের করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি পুরো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।